আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট স্কুল অফ পয়েন্টস। তো আমাদের আজকের ভিডিওর প্যাটার্নটা হচ্ছে ক নম্বর পার্ট 3 নম্বর পার্ট। তো 3 নম্বর পার্ট মানে কি, আপনি দুইটা ভিডিও এখনও স্কিপ করে ফেলছেন। যদি আপনি এমন হয়ে থাকেন যে প্রথম দুইটা ভিডিও দেখেননি, আপনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে বাকি দুইটা ভিডিও দেখতে পারেন, কারণ আমাদের একটা সিকোয়েন্সে আসতেছি। যদি আপনি এই সিকোয়েন্স মোতাবেক না চলেন, আপনি কিছুই বুঝবেন না। তো আপনি আগে প্রথম দুইটা ভিডিও দেখবেন অ্যান্ড দেন তারপর চলে আসবেন পার্ট 3-তে। ওকে, তো নেক্সট স্কুল অফ পয়েন্টের প্যাটার্নের মধ্যে দেখা যায় অথেন্টিক কিছু প্যাটার্ন আছে কিনা। ইয়েস, আমাদের অবশ্যই প্রথম দুই পার্টে আমরা আলোচনা করছি, সেন্টেন্স ফরমেশন দেখবো, বার প্যাটার্ন দেখবো, অ্যান্ড পজিটিভ নেগেটিভ কিনা এটা দেখবো। তো পজিটিভ নেগেটিভ কিনা এটা দেখবো, কিন্তু আমাদের কথা শুরুতে তো আমাদের এখানে দোয়া আছে 11 নম্বর কোয়েশ্চেনে, যেখানেও জাস্ট কিওয়ার্ডগুলো আমরা নেই। এখানে দোয়া আছে যে প্লেয়িং উইথ ডলস ওয়াজ ফাউন্ড টু বেনিফিট গার্লস। ঠিক আছে, তারপর কি দোয়া আছে যে রাইটিং মোর দেন কি দ্য বয়েস এন্ড যে রাইটিং। তো এখানে বলা হয়েছে কি যে জাস্ট কিওয়ার্ডগুলো আমরা কি নিয়েছিলাম, যে ডল কথাটা নিয়েছিলাম অ্যান্ড কি ওই যে গার্লস কথাটা নিয়েছিলাম, তারপর যে বয়েস। আর মেকশিওর করেন এখানে মোর দেন কথাটা কি আছে, মোর দেন কথাটা আছে। তো আমরা সাধারণত মোর দেন কথাটা থাকলে কি, মোর দেন কথাটা থাকলে আমরা কি নট গিভেন দিয়ে দিই, কিন্তু এইরকম করলে হবে না। এরকম করলে হবে না। সাধারণত আমাদের দেখতে হবে যে আমার যে 5টা কোয়েশ্চেন আছে, ওই 5টা কোয়েশ্চেনের মধ্যে আর কোনো প্যারাফেজ আসেনি, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্যারাফেজ আছে, আরেকটা জিনিস আছে যে দেন কথাটা। তাহলে আমরা দেখা গেল যে এটা মোর দেন কয়টা আছে, দুইটা কথাটা আছে। তাহলে দুইটা কিন্তু নট গিভেন হবে এমনটা নয়, কিন্তু হতে পারে একটা নট গিভেন হতে পারে, বাট আরেকটা ফলস হতে পারে, টু হতে পারে। তাহলে যদি এইরকম কোয়েশ্চেনে যদি আপনার দুইটা নট গিভেন দেখে থাকেন, তাহলে আপনার আনসারটা কি দিতে পারেন যে, যদি আপনাকে সময় না থাকে বা আপনি বুঝতে পারতেছেন না, তা 11 and 12 13 নম্বরটা আপনি নট গিভেন দিতে পারেন, দিতে পারেন। হতে পারে আপনার একটা আনসার হতে পারে, বাট এরকম তো করলে হবে না, আপনাকে ভালো মার্ক পেতে হবে। তাহলে চলুন আমরা এই ফর্মেটে অ্যাপ্লাই করবো, দেখা যায় কী হয়। নট গিভেনের ক্ষেত্রে সাধারণত এইরকম কনফিউশন থাকলে আপনি যাবেন পেসে গিয়ে দেখবেন যে আদৌ কি নয়। জাস্ট খেয়াল রাখবেন আমাদের ডল কথাটা থাকবে, বেনিফিট কথাটা থাকবে, গার্লস অ্যান্ড বয় তারা বেনিফিট হবে, বাট কার থেকে কে বেশি, আপনার থেকে আমি বেশি না আমার থেকে আপনি বেশি, এটা তফাৎ যদি না করে তাহলে আমার নট গিভেন হয়ে যাবে। আমরা ডল কথাটা কোথায় আছে সেটা আমরা লক্ষ্য করি। তো পেসেজে গিয়ে তো এখানে সাধারণত আমরা 10 এখানেই শেষ ছিল, এখানে আমরা 11 নম্বর শুরু করলাম। তো শুরু করার শুরুতে এখানে যদি আমরা ডল কথাটা যে লুক আফটার করি, হয়তো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। অ্যান্ড হোয়ার ইজ দ্য ডল অ্যান্ড উইথ ইয়েস, এই ডল কথাটা এখানে আছে। ডল কথাটা কি আছে, এখানেই আছে, কিন্তু আমার কথাটা হলো যে এখানে ডল কথাটা থাকতো, ঠিক আছে, এখানে পেলাম ডল কথাটা, বাট এখানে কি হলো যে তারা যে প্লেয়িং ডলের সাথে করে একটা বেনিফিট পায় গার্লস অ্যান্ড বয়। এখন আমরা দেখবো গার্লস অ্যান্ড বয়টা কোথায় আছে। তো কথার শুরুতে আমরা কিন্তু ডল এখানে পেয়েছিলাম, বাট এখানে যদি আমরা লক্ষ্য করি যে চিলড্রেন কিতা রাইট লঙ্গার বেটার স্টোরি সামথিং এইরকম জিনিসগুলা। তো এখানে উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি যে এখানে কী বলেছে, মেনি প্রাইমারি স্কুল চিলড্রেন। তো প্রাইমারি স্কুল চিলড্রেন ফাইন্ড রাইটিং ডিফিকাল্ট বাট শোড এ প্রিভিয়াস study playing stimulus was far more effective than instructional so one something অনেক কিছু বলতেছে। দেখেন এখানে কোনো মেয়ে ছেলের কথা কোনোভাবে মিন করতেছে না যে কে বেশি কে কম, জাস্ট বলতেছে না, তারা জাস্ট রাইটিং ডিফিকাল্ট, তো রাইটিংয়ে চলে গেছে। তো এখানে বলতেছে তারা ডল নিয়ে হয়তো খেলা করে সামথিং, তো এখানে তো কোনোভাবে মিন করেনি যে তারা যে ওই যে প্লেয়িং নিয়ে যে তারা ডল নিয়ে যে তারা খেলতেছে গার্লস থেকে বয় বেনিফিট হচ্ছে, বয় থেকে গার্লস বেনিফিট হচ্ছে, এরকম বয় অ্যান্ড গার্লসের কথা নাই এখানে। তাহলে এই জিনিসটাও যদি না থাকে, এই জিনিসটা না, আমরা যদি নিচের দিকেও যাই তাহলে অবশ্যই এই জিনিসটা কোনোভাবে আমরা মিল পাচ্ছি না যে তারা কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে, এরকম জিনিসটা নাই। তাহলে দেখা গেল কি আমার ডল কথাটা আছে, তারা খেলতেছে ঠিক আছে, বাট যে কে খেলতেছে বেশি, কে যে জিনিস কে উপকৃত বেশি হয়েছিল, এইরকম জিনিসগুলো নাই। তাহলে আমাদের সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে তো আমরা তো যে দেখা গেল যে এটা পজিটিভ মিন করার কথা, ঠিক আছে। তো এখানে যে দেখা যাচ্ছে তারা বেনিফিট হচ্ছে, পেসে গিয়ে আমরা কিন্তু বেনিফিটও পাইছি না, আবার নেগেটিভ যে বেনিফিট হয়নি এই কোথাও পাইনি, মানে এখানে বেনিফিট মানে এখানে পজিটিভ করা, তার পেসিফিকে আমরা যে পজিটিভও পাইনি নেগেটিভও পাইনি, দুইটাই পাইনি। যদি এই দুইটা যদি না মিলে তাহলে আনসারটা কি, নট গিভেন। এইভাবে আর জিনিসটা আপনি ক্লারিফাই করবেন, বুঝছেন না আমার কথা? কারণ এই দুইটাতে ক্ষেত্রে আমরা দেখছিলাম কোয়েশ্চেনটা 2 পেজে গিয়ে আমরা 2 পাইছিলাম, কোয়েশ্চেনটা যে পেজে পজিটিভ এখানে গিয়ে আমরা পজিটিভ পাইছিলাম, তাহলে আমরা সারটা আমরা পজিটিভ দিয়ে দিলাম, 2 দিলাম। কিন্তু এখানে দেখা যায় কি আমার এখানে পজিটিভ তারা বলছে বেনিফিট হওয়া, বাট পেজে গিয়ে কোয়েশ্চেনে বেনিফিট বললে কী হবে, পেজে গিয়ে আমরা কোনো বেনিফিটের কথা পাইনি, আবার ড্রব্যাক্সের কথা পাইনি। যদি এইরকম জিনিসগুলো উল্লেখ না করে থাকে তাহলে তো আমার আনসারটা 2 হওয়া বা ফলস হওয়ার কোনো কথাই নেই। তাহলে আনসারটা কী হবে, নট গিভেন, কারণ কোনো কম্পারিজন করেনি। তাহলে আমাদের আনসারটা কী হতে পারে, ওভারঅল আপনি নট গিভেন দিতে পারেন, নট গিভেন। ঠিক আছে, বুঝতে পারলেন? লাস্ট আবার সামারাইজ করি, যদি আপনি দেখেন এইরকম জিনিসগুলো থাকে আপনার সাধারণত নট গিভেন দিয়ে দিবেন, বাট এইরকম কাজ করবেন না, আগে পড়বেন। জাস্ট দেখেন আমি সময় লাগাইনি এতটা, তো জাস্ট আপনি এই ডল কথাটা নেবেন অ্যান্ড গার্লস অ্যান্ড বয়ের সাথে তফাৎ করতেছে কিনা। তো
আমরা জাস্ট ডল কথাটা পাইছিলাম, বাট কোনো তফাতও করেনি, এই জিনিসটা পাইনি, যার কারণে আমার আনসারটা কী হবে, নট গিভেন আমরা দিয়ে দিলাম। তো আপনাকে অবশ্যই আপনার এই জিনিসটা সাহায্য করবে, কারণ যখন আপনি কোয়েশ্চেনটা দেবেন পজিটিভ, পেসেজে গিয়ে দেবেন এটা পজিটিভও নয় নেগেটিভও নয়, তাহলে কি আনসারটা নট গিভেন এইভাবে দিয়ে দিলেন ইজিভাবে। এখানে আর অত জটিলতার সম্মুখীন হওয়ার কিছু নাই। তো আশা করি বুঝতে পারছেন যে নট গিভেন কীভাবে সলভ করেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করতে বলবেন না। ওকে, সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।